2026-এর 2রা জুন থেকে 31শে অক্টোবর এই বছর এমন একটি সময়, যে সময় ব্রহ্মাণ্ড থেকে বিশেষ আশীর্বাদ পাওয়ার সময়। এই আশীর্বাদ দেবেন কে? স্বয়ং দেবতাদের গুরু, বিশালকায় গ্রহ, সর্বসাত্ত্বিক গ্রহ বৃহস্পতি দেব, যার দৃষ্টি যেখানেই পড়ে বলা হয় অমৃত ঝরছে। কারণ কুণ্ডলিতে থাকা যে কোনো প্রকারের দোষকে এই বৃহস্পতিদেব একমাত্র সে পারে হয় খণ্ডন করে দিতে, নাহলে অনেকখানি সেই দোষ কিন্তু সীমিত হয়ে পড়ে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এই যে 5টি মাস, এই 5 মাসের জন্য সে উচ্চস্থ অবস্থায় হচ্ছে। আর এই 5 মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বকরি হবেন না, সে মার্গী অবস্থাতেই থাকবেন। তার মানে তার আশীর্বাদ প্রত্যেকটি রাশির ওপরে কিন্তু পড়বে। আজকে জানবার পালা গ্রহদের রাজা মানে সূর্য, তার একমাত্র রাশি সিংহ রাশি, মানে দেবগুরুর পরম মিত্র রাশি। তাকে দেবগুরু বৃহস্পতিদেব কি কি আশীর্বাদ দিতে চলেছে। সবার আগে তো সিংহরাশি ব্যক্তি আপনাদের জ্ঞান চক্ষু খুলবে, আধ্যাত্মের প্রতি জ্ঞান আপনাদের বাড়বে, প্রচন্ড আধ্যাত্মিক হয়ে পড়বেন আপনারা। আপনাদের মধ্যে অনেক টাইপের দুশ্চিন্তা ছিল, সেগুলি একে একে কিন্তু হ্রাস পাবে। এর কারণ শনির ঢাইয়া তো আপনাদের চলছেই, এবং তার ওপরে কেতু মহারাজ, কেতুদেব, সে আপনাদের রাশিতেই বসে রয়েছে। তাহলে ট্রেস তো আপনাদের ভোগ করতেই হচ্ছে। এবার সেই ট্রেস অনেকখানি সীমিত করে দেবেন। যারা নিজেদের বাড়িতে কোনো রেনোভেশন করাতে চান, যারা চান প্রপার্টি কিনতে, জমি কিনতে, ভবন কিনতে, বা আপনারা চান গাড়ি কিনতে, চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, এই 5 মাসের সুবর্ণ সুযোগ, এর মধ্যেই আপনাদের এই জাতীয় সমস্ত ইচ্ছেই কিন্তু বৃহস্পতি দেবের কৃপায় আপনাদের পূরণ হয়ে যাবে। যাদের মাতার সাথে কোনো প্রকারের কোনো দূরত্ব চলে এসেছিল, দেখুন মাতার স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় আপনারা পড়ে থাকেন, সেখান থেকে কিন্তু অবশ্যই রিলিফ পাবেন। মায়ের সাথে সম্পর্ক আপনাদের অনেকখানি কিন্তু ভালো হয়ে যাবে। দেখুন আপনাদের কুণ্ডলিতে যেখানে বৃহস্পতিদেব এই সময় গিয়ে বসবেন, সবার আগে নিস্তার সে আপনাদেরকে দেবে আপনাদের শত্রুদের হাত থেকে। দেখবেন হয় তারা এমনি এমনি সরে যাচ্ছে, নয়তো তাদের জীবনে এমন কোনো প্রবলেম আসবে যে তাদের আপনাকে বিরক্ত করবার ইচ্ছেটি কিন্তু মরে যাবে। ঋণের জালে যারা জড়িয়ে রয়েছেন, এবার পরিশোধ হবে ঋণ, এবং সেটি দ্রুত গতিতে হবে। যারা বেশ রোগে ভুগছিলেন, বেশ অনেক দিন ধরে দীর্ঘকালীন কোনো রোগে ভুগছিলেন, এবার সেটি ঠিক হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, সঠিক রোগ ধরা পড়বে এবং সঠিক চিকিৎসা আপনাদের হবে। অবশ্যই চিকিৎসার কারণে খরচ হতে পারে, কিন্তু খরচটি আপনাদের কিন্তু ব্যর্থ যাবে না। যারা শিক্ষার্থী রয়েছেন, বিদেশ পর্যন্ত পাড়ি দিতে পারেন, বাইরে পড়বার সুযোগ আপনাদের কিন্তু আসবে। যারা রিসার্চ করছেন, ঠিক এই বৃহস্পতিদেব আপনাদের জন্য দারুণ আশীর্বাদের স্বরূপ হয়ে আসতে চলেছে। যারা জ্যোতিষ এবং গুপ্ত জ্ঞান বা গুপ্ত বিদ্যা, জ্যোতিষ চর্চা করতে যারা চাইছেন, তাদের জন্য বলবো এই 5টি মাসকে আপনারা কিন্তু লাইফে ইউটিলাইজ করে নিন। যারা সাধনা লাইনে যেতে চান, তাদের জন্য এই বৃহস্পতিদেব অবশ্যই আপনাদের এই মনের ইচ্ছেটি পূরণ করেই দিবেন। দেখুন এই সময় বেশ কিছু ব্যক্তি যারা চান, তারা কিন্তু সিদ্ধি লাভ করে ফেলতেই পারেন। বন্ধুদের দ্বারা সাহায্য আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে আপনারা কিন্তু কোথাও ভ্রমণ করতে অবশ্যই যেতে পারেন। যারা কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন, দেখুন এই সময় এই বৃহস্পতি দেবের কৃপায় সেই ঝামেলা থেকেও আপনারা কিন্তু মুক্তি পেয়ে যেতেই পারেন। সেই ঝামেলাটি কোনো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয়ে গেল।
পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে আপনাদের যদি কোনো বিবাদ থেকে থাকে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে, যদি কোনো সম্পত্তি থেকেও থাকে সেটি থেকেও আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, রাস্তায় গাড়ি একটুখানি বুঝে চালান, একটুখানি সাবধানে আপনারা চালান। অর্থ খরচ কিন্তু হবে এবং সেটি পড়াশোনার কারণে হতে পারে, ভ্রমণের কারণেও কিন্তু হতে পারে। গৃহ থেকে আপনাদের বেশ দূরে কোথাও যেতে হতে পারে, পড়াশোনার কারণে আপনারা কিন্তু ভ্রমণ করতে যাবেন, পরিবারের সঙ্গেও আপনারা কিন্তু ভ্রমণ করতে যেতে পারেন, বিদেশ পর্যন্ত ভ্রমণ আপনারা কিন্তু করতে যেতে পারেন। তবে হ্যাঁ, কারোর সাথে কোনো অহেতুক ঝামেলায় নিজেকে কিন্তু একেবারে জড়াতে যাবেন না। যত বেশি আধ্যাত্মের প্রতি আপনাদের টান অনুভব আপনারা করবেন, তত দেখবেন আপনাদের জীবনে কিন্তু ডেভেলপ হচ্ছে। আপনারা প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি এই সময় অবশ্যই নিজেদের কপাল এবং নাভিতে অবশ্যই আপনারা কেশরের তিলক লাগান। দেখুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম এটিকে প্রত্যেকটি দিন একবার করে অন্তত আপনারা পাঠ করুন। দেখুন, শনিদেবের ঢাইয়ায় আপনারা কিন্তু রয়েছেন। এই ঢাইয়া চলাকালীন এবার আর ভয় নয়, এবার স্বয়ং বৃহস্পতিদেব আপনাদেরকে আশীর্বাদ দিতে আসছেন। সমস্তভাবে আপনাদের কিন্তু সে আশীর্বাদই দেবেন, সে কিন্তু বঞ্চিত করবেন না। তাই আপনারা যতটা পারবেন নিজেকে সৎভাবে রাখার চেষ্টা করুন। যথেষ্ট আধ্যাত্মের প্রতি ঝোঁক আপনাদের কিন্তু রাখতেই হবে। নমস্কার।